ভাই বাবাজি, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আমার ভাই জানেরা, আমার সোনার মানিকেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, নবীর মুখস্থ বাণী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবীরা, ও বাবা সঙ্গে সাথীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যতক্ষণ পর্যন্ত তোমার বাপকে অপেক্ষা করে, তোমার আম্মিকে অপেক্ষা করে আমি রাসূলুল্লাহ আমাকে ভালো না বাসতে পারবে, অতক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার মুসলমান হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমার নবীকে আমাদের দিল থেকে ভালোবাসতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ না ভালোবাসতে পারবেন, আপনার জীবনটা সাকসেসফুল হবে না। ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী ওই সমাজে সাহাবাদেরকে বলে দিলেন, ও বাবা সাহাবীরা, ও বাবা সঙ্গে সাথীরা, তোমরা শুনে রেখে দাও, তোমরা জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহকে আমি জানিয়ে দিলাম, আবু জাহাল, উতবা, সাইবারা যদি কালেমা না পড়ে, ওই সমাজে আল্লাহর নবী আমার মদিনার মসজিদে নববীতে বসে রয়, আর নবী পাক যেন কান্নাকাটি করে, নবী আমার রোনা জারি করে। ওই সমাজে আল্লাহ পাকের জিবরাইল আমিন আলাইহিস সালাম যেন চলে আসিলেন, আসার পরে নবী পাককে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কেন কান্নাকাটি করেন, আপনি কেন রোনা জারি করেন? ওই সমাজে আল্লাহ নবী জানিয়েছিলেন, ও জিবরাইল আমিন, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি কলেমার দাওয়াত নিয়ে যাই, আমি উতবার কাছে নিয়ে যাই, কলমা পড়ে না, আমি সাইবার কাছে নিয়ে যাই, কলমা পড়ে না, আমি আবু জাহালের কাছে নিয়ে যাই, আবু জাহাল কলমা পড়ে না, তাই আমি রাসূলুল্লাহ কান্নাকাটি আর রোনা জারি করি। ওই সমাজে আমার রব্বুল আলামিন হাবিবকে ডাকিয়ে বললেন, ও আমার হাবিব, ও আমার দোস্ত, আপনি কান্নাকাটি করবেন না, আপনি রোনা জারি করবেন না, আপনি কান্নাকাটি করবেন না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন পড়ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কাউকে লাগবে না, আবু জাহাল, উতবা, সাইবারা যদি কালেমা না পড়ে কাউকে লাগবে না, আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি পড়ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোঝা গেল আমার নবীকে কতটা ভালোবেসেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবীর শানটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কত বলান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো নবীকে মোহাব্বত করতে হবে, নবীকে যদি না ভালোবাসেন, আমি প্রথম থেকে বলছি নবীকে ভালোবাসুন, তারপরে আপনার জীবনটা সাকসেস হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছে,
জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, হুজুর আপনি আর কান্নাকাটি করবেন না, আপনি আর রোনা জারি করবেন না। সেই সময়তে জিবরিল আমিন আবার চলে যায়। নবী পাক খুশি হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে। আমার নবীকে সাহাবারা কেমন ভালোবেসেছিলেন আপনাদেরকে আমি ছোট্ট করে একটা ওয়াকিয়া বলবো, ইনশাআল্লাহ বুঝতে পারবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত মহব্বত করেছেন। এক মারতাবায় বলুন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু মহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা। তোমার শানে পড়লে দরুদ হৃদয় যে জোড়ায়, তোমার শানে পড়লে দরুদ হৃদয় যে জোড়ায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নূর খোদা পাঠিয়ে দিলেন ধরায়, যাহার রোশনীতে আধার লোকায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নূর খোদা পাঠিয়ে দিলেন ধরায়, যাহার রোশনীতে আধার লোকায়। তোমার ওসিলায় শান্তি নামে বসন্ত ধারায়, তোমার ওসিলায় শান্তি নামে বসন্ত ধারায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হরদম জবান সেনে কালো পাক নামে মুহাম্মদ হরদম জবান সেনে কালো শফিআনা মুহাম্মদ। भयो बाबाजी ओ सोनार मानिकेरा ओ जानेरा जुबकेरा आमार भाईजानेरा आमार सोनार मानिकेरा अल्लाह नबी दिन दुनियार बादशाह हबीबुल्लाह जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम नबी आमार आबू জাহালের সঙ্গে চলে যায় ওই সময়তে আবু জাহাল বলে ও বাবা মুহাম্মদ
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে আমি শাম দেশে নিয়ে যেতে চাই। ওখানে তুমি যাওয়ার পরে ঈমানের কালেমা প্রচার করবে। ওই সময়তে আবু জাহাল নবীর সঙ্গে একটি কথা বলে, আর শাম দেশে বাদশার সঙ্গে আরেকটি কথা বলে। ওই সময়তে শাম দেশের বাদশাকে বলেছিলেন, আমি আমার ভাতিজাকে নিয়ে আসিব, আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে নিয়ে আসিব, আর আসার পরে যেন অপমান অপদর্শ করিব। ওই সময়তে আল্লাহর নবীর কথাতে আল্লাহর নবী যেন কিনা চাচার সঙ্গে আবু জাহালের সঙ্গে যেন ওই মুলকে শাম চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে চলে যায়। নবীকে বললেন, আপনাকে আমি শাম দেশে নিয়ে যাব, আর ওখানে যাওয়ার পরে আপনি কালেমা প্রচার করবেন। আমার নবীকে একটা কথা বলে, আর আমার নবী তো গাইবের সংবাদদাতা নবী, নবী সব কিছুই বুঝছেন যে কি আমাকে কিসের জন্য নিয়ে যাবে। আর আবু জাহাল তিনি জানো শাম দেশে বাদশার সঙ্গে আরেকটা কথা বলে, শাম দেশে বাদশাকে বলে, আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসব, আসার পরে অপমান আর অপদর্শ লাঞ্ছিত বঞ্চিত করিব। ধরে বলুন নাউজুবিল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ভাবলেন না। নবী আমার গুটি 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 পায়ে আবু জাহালের সঙ্গে রওনা দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইও বাবাজি, ও সোনার মানিকেরা, ও জানেরা, যুবকেরা, নবী আমার শাম দেশে যেন চলে যায়, আর ওই রাজদরবারে প্রবেশ করে। নবী চেহারা দেখে, আমার নবী পাকের চেহারা দেখে, আর রাজদরবারে যখন প্রবেশ করে, শাম দেশের বাদশাহরা, শাম দেশের নেতারা আমার নবীর চেহারা দেখে দাঁড়িয়ে যায়। জোরে বলুন, আর একটু মহাব্বতে বলুন না। ও সোনার মানিকেরা, ওই সময়তে আল্লাহ নবীর চেহারা দেখে, আল্লাহ নবীর চেহারা দেখে শাম দেশের বাদশাহরা, শাম দেশের নেতারা, শাম দেশের মন্ত্রীরা আমার নবীকে দেখে বলেছিলেন, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আপনি আমাদের চেয়ারে বসে যান। রাজা মন্ত্রী বলেছিলেন, হুজুর আপনি আমার চেয়ারে বসে যান। রাজা বলেছিলেন, হুজুর আপনি আমার চেয়ারে বসে যান। না না না। ওই সময়তে রাজা বলতে লাগে, ও শাম দেশের প্রজারা, তোমরা শুনে রেখে দাও, তোমরা শুনে রেখে দাও, আমি শাম দেশের বাদশাহ, আমি শাম দেশের রাজা, আমি যেটা বলবো ওটাই হবে রাই। ওই সময়তে আবু জাহাল যেন কি কথা ভাবতে লাগে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসিলাম, আর যেন কাজটা উলট পালট হয়ে যায়। আবু জাহালের মাথা গরম হয়ে যায়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসিলাম, অপমান করার জন্য নিয়ে আসিলাম, তবে কি যেন উলট পালট হয়ে যায়। ওই সময়তে শাম দেশের বাদশাহরা আমার নবীকে যেন একটি চেয়ার দেওয়া হলো, আমার নবীকে একটি রাজদরবারে সিংহাসন দেওয়া হলো। ও ভাইজানেরা,
ও সোনার মানিকেরা, নবী আমার ওই সিংহাসনে বসে যায়। নবী আমার কোনো কথা বলে না। আবু জাহাল নবীকে অপমান করার জন্য নিয়ে এসেছে। নবী আমার আর কোনো কথা বলে না। ওই সময়তে আবু জাহাল জানো আবার তিনার দিমাগে আবার যেন একটা কথা বলতে লাগে, এ মুহাম্মদকে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার অপমান করতে হবে। ওই সময়তে আবু জাহাল বলতে লাগে, ও শাম দেশের নেতারা, আপনারা বসিবেন না। ইনি যদি নবী হয়ে থাকে, ইনি যদি আল্লাহর নবী হয়ে থাকে, তিনাকে একটি প্রশ্ন করব, ওই প্রশ্নের উত্তর যদি দিয়ে দেয় তিনি হলেন নবী মুস্তাফা। ওই সমাজে শাম দেশের বাদশা বলেছিলেন, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী, আপনি যদি কলমা পড়ে নেন, আমরা সমস্ত মানুষ কলমা পড়ে নিব। ও দয়ার নবী, আপনি যদি আবু জাহালের এই প্রশ্নের উত্তর দিয়ে দেন, তাহলে আমরা কলমা পড়ে নিব। ওই সমাজে আমার নবী জানিয়েছিলেন, ও চাচা আবু জাহাল, আপনি তো কলমা পড়েন না, আপনি বারবার আপনি আমাকে মিথ্যা কথা বলেন। ও চাচা আবু জাহাল, আপনি আমাকে একবারও নয়, আপনি আমাকে দুইবার নয়, আপনি আমাকে 3 থেকে 4 বার আপনি আমাকে মিথ্যা কথা বলেছেন, আপনি আমাকে অপমান করার জন্য নিয়ে এসেছেন। ও চাচা আবু জাহাল, আপনি একদিন বলেছিলেন আপনার হাতের কাপড়কে যদি আমি কলমা পড়ে দিতে পারি, আমি রাসূলুল্লাহ, আপনি আমার কলমা পড়ে নেবেন। ও চাচা আবু জাহাল, তবু আপনি কলমা পড়েন নাই। আপনি আরেকবার বলেছিলেন আমি যদি কলমা পড়ে দিতে পারি, আপনি কলমা পড়ে নেবেন। আপনি বলেছিলেন ওই আসমানের চাঁদকে আমি যদি 2 টুকরো করে দিতে পারি, আপনি ঈমানের কালমা পড়ে নেবেন। ও চাচা আবু জাহাল, আপনি কলমা পড়েন নাই, আপনি বারবার আমার দাগ থেকে পালিয়ে যান। ওই সমাজে শাম দেশের বাদশা বলেছিলেন, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনে রেখে দেন, এই আবু জাহাল যদি কলমা না পড়ে, এই আবু জাহাল যদি ঈমানের কলমা না পড়ে, আমরা সমস্ত মানুষ, আমরা শাম দেশের বাদশা, আমরা শাম দেশের নেতা, আপনার কলমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়তে বলেছিলেন, আবু জাহাল, আপনি তো আমাকে একবার নয়, আপনি আমাকে 3 থেকে 4 বার অপমান করার জন্য নিয়ে এসেছেন, তবু আমি রাসূলুল্লাহ কিছু বলি নাই। আপনার প্রতিটা কারণে আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার অপমান সহ্য করে নিয়ে আপনি তবু আমার ঈমানের কালমা পড়েন নাই। নবী আমার কতটা কাউকে ভালোবাসতেন, আপনাকে এখন পর্যন্ত আপনাদের জন্য আমাদের জন্য নবী পাক কান্নাকাটি আর রোনাজারি করে। তবে নবীকে ভালোবাসতে হবে মুসলমান। আজ আমি আপনি নবীকে ভালোবাসতে পারছি না, নবীকে ভালোবাসতে হবে। আবু জাহালের মাথাতে শুধু ভাবতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন করে অপমান করব,
আরে নবী পাক শুধু ভাবতেন আবু জাহালকে কালেমা কেমন করে পড়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। ভাই ও বাবাজি, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আমার ভাইজানেরা, আমার সোনার মানিকেরা, নবী আমার ওই সমাজে আবু জাহালকে বলতে লাগে, ও চাচা আবু জাহাল, আপনি বলে দেন আপনার প্রশ্নটা আপনি বলে দেন ওই সমাজে আবু জাহাল প্রশ্ন করতে লাগে, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই চেয়ারে বসে বসে, এই সিংহাসনে বসে বসে রাজা কি কথা ভাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, নবী আমার ওই সমাজে বলতে লাগে, ও চাচা আবু জাহাল, আপনি শুনে রেখে দেন, আপনি জেনে রেখে দেন, এই চেয়ারে, এই সিংহাসনে রাজা, শাম দেশের বাদশাহ একটি কথা ভাবে, তিনার দিমাকে, তিনার দিলে যেন একটা কথা ভাবে, আর বসে বসে দিন কাটায়। ও সোনার মানিকেরা, নবী আমার একে একে প্রশ্নের উত্তর দিয়ে দেয়। ওই সমাজে নবীকে বলতে লাগে, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার আরো কথা বলতে লাগে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ও আবু জাহাল, আপনি ভালো করে আপনার দিমাগটাকে খুলে নিন, আপনার দিমাগটাকে এই জায়গাতে নিয়ে আসেন। ওই চেয়ারে, ওই সিংহাসনে রাজা আরে কি কথা ভাবে, আল্লাহ পাক, আল্লাহ তাআলা তিনাকে কোল আলো করে একটা মেয়ে সন্তান দিয়েছে। ওই মেয়েটা হাঁটতে পারে না, ওই মেয়েটা কথা বলতে পারে না। ও চাচা আবু জাহাল, আপনি শুনে রেখে দেন, আপনি জেনে রেখে দেন, ওই কথাটাই শাম দেশের বাদশাহ, শাম দেশের নেতা, তিনি এই কথাটাই তিনার সিংহাসনে বসে বসে দিন কাটিয়ে দেয়। জোরে বলুন, আর একটু মহাব্বতে বলুন না। ওই সমাজে আল্লাহ নবীর পা দুখানাকে ধরে নিলেন, সাদ্দানকা ইয়া রাসূলুল্লাহ, রাজা ওই সিংহাসনে বাদশাহ ওই সিংহাসন ছেড়ে আল্লাহর নবীর কদমে উঠে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি ভুল করেছি, নবী গো আপনি আমাকে মাফ করে দিবেন, আপনার হাতে হাত রেখে আমাকে ঈমানের কলমা পড়ে মুসলমান বানিয়ে নেন। জোরে বলুন, আর একটু মহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। বিশ্ব নবী আমার ওই সমাজে বলে দিলেন, ও শাম দেশের বাদশাহ, ওই আমানের বাদশাহ, আপনার আবু জাহালকে বলতে লাগে, আবু জাহাল আপনার দিমাগটা আমার সম্মুখে নিয়ে আসুন। আপনার দিমাগে শুধু কুটুক্তি আঁকি,
তখন আমার নবী বলতে লাগলেন, আবু জাহাল ওই সমাতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই ভাবতে লাগে আর নবীকে বলতে লাগে, তুমি তো বলে দিলে। তখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা দুখানাকে ধরে আবু জাহাল ওই সমাতে নবীর কাছে চলে আসে। আর আবু জাহাল সিংহাসনে বসে থেকে নবীকে তাজিমে সম্মান জানাতে শুরু করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের